আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একটা বিশেষ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমেই পবিত্র কুরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জিন্দেগির শেষের দিকে, অর্থাৎ ইন্তেকালের কিছুদিন আগে, আমার নবীজি কাফেরদের চক্রান্তের কারণে কোনো এক কারণে তিনি অসুস্থ ছিলেন। আসলে আমাদের নবী তো নবীদের মধ্যে, তিনি শুধু নবীদের মধ্যে কোনো, দুনিয়ার মানুষদের ভিতরে তো সে বড় ডাক্তার। সাহাবীরা যে কোনো পরামর্শের কারণে তার কাছে নিয়ে সমাধান দিতেন, কিন্তু নবীদের কিন্তু নিজেদের সহজে অসুখ হয় না, নিজেদের থেকে না চাওয়া পর্যন্ত। কিন্তু কাফেরদের কোনো চক্রান্তের কারণে, নবীজি পরিস্থিতির কারণে কাফেরদের শিকার হতে বাধ্য হয়েছিলেন চক্রান্তের। সেই কারণে আমার নবীজি অসুস্থ। নামাজের সময় শুধু নামাজ পড়াতেন, আর সব সময় কুজু হয়। আমরা যেভাবে সেজদা থাকি, সেজদার মডেলে যেভাবে থাকি, ঠিক অনুরূপভাবেই নবী সবসময় ডান কাতে ওইভাবে শুয়ে থাকতেন। সাহাবীরা তো অস্থির। তখন কাফেররা জানা সত্ত্বেও যে তাদের কারণেই কিন্তু এই অবস্থা, নবীজির এই অবস্থা, এটা জানা সত্ত্বেও কাফেররা তখন সাহাবীদের সাথে টিটকারি করতেছেন। এ একে তো নবী, ও তো নিজের সমাধান নিজেই করতে পারতেছে না, তোদের সমাধান দেবে কিভাবে? আল্লাহর নবী বানাই পাঠাইছে, আল্লাহর তো খাইয়ে কাম নাই, নাউযু বিল্লাহ, এই ধরনের মন্তব্য করে। তখন তো সাহাবীরা উত্তর দিতে পারতেছে না, কি করবে? তখন নতুন নতুন সাহাবীদের ইমান যায় যায় অবস্থা, আর যারা পুরাতন সাহাবী ছিলেন, আমাদের নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ, আহার তাদের মুখ মনে সবাই কে কি করবে উপায় পাচ্ছে না। আসলে নবীর যে সুন্দর মুখ, সে তার যখন অসুস্থতা দেখে, তখন দুনিয়াটাও তো অন্ধকার অন্ধকার ভাব। আল্লাহ তাআলা যখন এই কুরআনের এই সূরাটি নাজিল করেছিলেন, তখন নবীজি হঠাৎ করে উঠে বসে পড়েছিলেন। তার অন্তরের মধ্যেই নেচে উঠেছে, তিনি হাসি দিয়েছিলেন। আবুল সরকার তো সেই কথাটাই বলেছেন, ফিসুদুরির নাচতে কইছে, তার মানে অন্তরের মধ্যে নাচতে কইছে। আচ্ছা, জন্য এবং সুস্থতা লাভের জন্য, যদিও সূরাতুল গশিয়া এখানে আলোচ্য বিষয় নয়। যাই হোক, এখন আমরা তো আসলে, উনি যে ওই আরবিতে কথাটা বলছেন যে ফিসুদুরির নাচতে কইছে, তার মানে অন্তরের মধ্যে নাচতে, ওই আরবি বলার কারণে কিন্তু কথাটা আমরা ধরতে পারি নাই। আর